ওসিয়ত হলো এরকম একটা জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে বান্দা, পৃথিবীর মধ্যে অনেক ওসিয়ত রয়েছে, তার মধ্যে আমার ওসিয়ত হলো সব থেকে দামি ওসিয়ত, যে ওসিয়ত আমি কোরআনে কারিমের মধ্যে করে দিয়েছি তোমাদের জন্য। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করতেছে, 7-8টা ওসিয়ত তিনি করেছেন যে বান্দার ভালোর জন্য, বান্দা যেন এই ওসিয়ত থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, বান্দা যেন সেই ওসিয়তগুলো মেনে আমল করতে পারে, আমাকে বুঝতে সহজ হয়। কালকে আমাদের ময়দানে যখন বান্দাকে আমি জিজ্ঞাসা করব, তখন বান্দা যেন উত্তর দিতে পারে। আমি তার জন্য কোনো কিছুর কমতি রাখি নাই, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোনো কিছুর কি রাখি নাই, কমতি রাখি নাই, সমস্ত কিছু আমি আগেই বলে দিয়েছি কোরআনের মধ্যে। এরকমভাবে এই সমস্ত বিষয় সতর্ক করা হয়েছে। এই ওসিয়তগুলা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সেই ওসিয়তগুলা বলতেছে। এই ওসিয়তগুলা আমরা শুনব এবং সেই ওসিয়তের উপর আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই একটু মনোযোগ সহকারে আমরা একটু শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করেন। সবাই মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সূরা আনআমের 158 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলতেছে, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম। এরকমভাবে কোরআনের অসংখ্য অগণিত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন। অন্য এক আয়াতের মধ্যে বলতেছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসাইন। সম্পত্তি যখন ভাগ হয়, সম্পত্তি যখন এরকম বণ্টন হয়, তখন তোমরা কিভাবে বণ্টন করবে এটাও আমি বলে দিয়েছি। তাহলে ওসিয়ত শব্দ আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জায়গায় ব্যবহার করেছেন এবং সর্বশেষ যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত শব্দ ব্যবহার করে কিছু কারণ বলে দিয়েছেন যে এই ওসিয়তটা আমি বললাম এবং এই কারণগুলো বললাম, তোমরা এই ওসিয়তগুলো মেনে, এই কারণগুলো মেনে আমল করার চেষ্টা করবে এবং যা আমি আদেশ করেছি সেটা মানবে এবং যা নিষেধ করেছি সেটা থেকে নিজেকে কি রাখবে, বিরত রাখবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিয়তগুলো বলতেছে, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম। কুল, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, তাআলাউ তুমি আসো, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলতেছে, হে নবী আপনি সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, যখন তারা আপনার কাছে আসবে যে তোমার রবের পক্ষ থেকে কিছু ওসিয়ত এসেছে, এই ওসিয়তগুলা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখবে ইনশাআল্লাহ। আমি যে ওসিয়তগুলা বলবো এগুলা মানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আমরা শুধু এরকমভাবে আমলের কথা শুনি, ইবাদতের কথা শুনি, কিন্তু মানতে পারি না। এটা খুব আফসোস, খুব দুঃখজনক বিষয়। কত ইবাদতের কথা আমরা শুনি, আলোচনা যখন শুনি তখন গানের মধ্যে প্রশান্তি আসে, কিন্তু যখন বের হয়ে যায় তখন আর আমলগুলা করতে পারি না। কিন্তু আজকে যেই কথাগুলো বলবো, ওসিয়তগুলো বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর ওসিয়ত করেছেন, এই কথাগুলো শুনে বুঝে আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই জন্য দিলের কানটা লাগায় দেই, আল্লাহ রাব্বুল আলামিন কি ওসিয়ত আপনাদের উপর করেছে শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। যে আমি তোমাকে ওসিয়ত করলাম, সর্বপ্রথম যে ওসিয়ত আমি তোমাদের জন্য করেছি সেই ওসিয়ত হলো আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সর্বপ্রথম যে ওসিয়ত, যে আল্লাহ তুশরিকু বিহি, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যে অবস্থার মধ্যে তুমি থাকো না কেন বান্দা, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহর সাথে কি করিও না? কাউকে শরীক করিও না। এটা মারাত্মক অপরাধ, মারাত্মক গুনাহ। কবিরা গুনার মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করা, শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এক আয়াতের মধ্যে বলতেছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহা, নিশ্চয়, লা ইয়াগফিরু, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আন ইউশরাকা বিহি, শিরকের গুনাহ, ওয়া ইউশরিকু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এটা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ক্ষমা করবেন। যদি কোনো ব্যক্তি তওবা না করে, শিরিক করে,
তওবা না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? ক্ষমা করবেন না। এই আয়াতের মধ্যে এই বিষয়ে আগেও অনেক আলোচনা হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলতেছে, শিরিক এত মারাত্মক অপরাধ, এত মারাত্মক গুনাহ, কোনো মুসলমান যদি শিরিক করে, এই মুসলমান যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করে ওই অবস্থার মধ্যে সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন, কি হবে? জাহান্নামী হয়ে যাবে। কত মারাত্মক! এই ওসিয়তের মধ্যে সর্বপ্রথম ওসিয়ত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, পৃথিবীর মধ্যে যতদিন তুমি বেঁচে থাকো বান্দা, তুমি কখনো কি করিও না? শিরিক করিও না। শিরিক মারাত্মক অপরাধ, শিরিক মারাত্মক গুনাহ। বলতেছে কোনো ব্যক্তি যদি যখন শিরিক করে, শিরিক করার সাথে সাথে তার পূর্বের যত আমল রয়েছে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন, পূর্বের যত আমল সমস্ত আমলগুলো কি হয়ে যায়? বরবাদ হয়ে যায়। শিরিকের সাথে সাথে, শিরিক করার সাথে সাথে আমলগুলো বরবাদ হয়ে যায়। এত মেহনত করে, এত কষ্ট করে রমজানুল মুবারক মাসে রোজা রেখে এত আমল করেছি, সামান্য একটু শিরিক করার কারণে কি হয়ে গেছে? সব কিছু বরবাদ হয়ে গেছে। তাহলে কি পরিমাণ, কত মারাত্মক অপরাধ, কত মারাত্মক গুনাহ শিরিক, চিন্তা করা যায়। এই জন্য ওসিয়তের মধ্যে সর্বপ্রথম যে ওসিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেটা হলো, বান্দা তুমি কি করে? শিরিক করিও না। এবং এই শিরিকের কথা এরকমভাবে নবী রাসূলগণের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবীরাও যদি কোনো কারণে, কোনো কারণবশত শিরিক করে তাহলে নবীদের আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নবীদের আমলও কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা যেরকম শিরিক করে থাকি, যে মারাত্মক শিরিক, সেটা হলো অনেক মানুষ আমরা এরকম আসি যে কবরের মধ্যে কি করি? সেজদা করি, কবরের মধ্যে সেজদা করি, এরকমভাবে কবরের মধ্যে পূজা করে সেজদা করি এবং কাউকে শিরিক হিসাবে মানে এরকম কথা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনকে তো আমরা মানি, পাশাপাশি তাকেও আমরা মানি, সে আমার অনেক উপকার করেছে, তাকে আমি কি করি? এরকম অংশীদার সাব্যস্ত করা। তো শিরিকের মধ্যে অনেক প্রকার রয়েছে, আগে আলোচনা হয়েছে, আপনারা এই বিষয়ে আলোচনা শুনেছেন। এই জন্য বিস্তার সামনে আলোচনা রয়েছে, এই জন্য সবিস্তারে আলোচনা করবো না। একটা কথাই বলবো, পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবো আমরা কি করবো না? শিরিক করবো না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে সর্বপ্রথম ওসিয়ত কি? আল্লাহ রাব্বুল আলামিনের কি করা? শিরিক থেকে নিজেকে বিরত রাখা, শিরিক থেকে বেঁচে থাকা। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, লা তুশরিকু বিহি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। 2 নম্বর হলো পৃথিবীর মধ্যে যাদের মাধ্যমে আমরা এসেছি, পৃথিবীর মধ্যে 2 নম্বর ওসিয়তের কথা বলতেছি। পৃথিবীর মধ্যে যাদের মাধ্যমে আমরা পৃথিবীর মধ্যে এসেছি, যেরকম পিতা মাতা, তাদের মাধ্যমে আমরা কি করেছি? দুনিয়ার মধ্যে এসেছি, তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। 2 নম্বর ওসিয়ত। এই শুধু এখানে না, অসংখ্য অগণিত জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা অনেক জায়গায় বলেছেন। বলতেছে সর্বপ্রথম অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা। 2 নম্বর অপরাধ হলো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার, খারাপ আচরণ করা, তাদের অবাধ্য হওয়া। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গার মধ্যে বলতেছে, অন্য আয়াতের মধ্যে বলতেছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করে বলতেছে? সর্বপ্রথম গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর অপরাধ হলো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা। 2 নম্বর ওসিয়ত। এরকম ভাবে আমাদের পিতা মাতা একটা সময় বৃদ্ধ হয়ে যায়, একটা সময় চলতে পারে না, ফিরতে পারে না, একটা সময় এরকম হয় অসুস্থ হয়ে যায়, অসুস্থতার ভার তার কাজের মধ্যে চলে আসে, তখন আর আগের মতো কাজ করতে পারে না, এরকমভাবে কথা বলতে পারে না, স্মরণ শক্তি কমে যায়। এরকম হয় কিনা? যখন তুমি শিশু ছিলে তখনও তোমার স্মরণ শক্তি ছিল না, তোমার কিছুই ছিল না, তুমি কিছুই বুঝতে না, তোমাকে হাত ধরে এরকমভাবে হাঁটাইতো, তোমার কোনো বোধ ছিল না তোমার। কিন্তু যখন তোমার পিতা বৃদ্ধ হয়ে যায়, সে শিশু বাচ্চাদের মতো হয়ে যায়, তারও কি থাকে না, স্মরণ শক্তি ঠিক থাকে না, সে চলাফেরা করতে পারে না, অসুস্থতা হয়ে যায়। ওই বার্ধক্যের মধ্যে, ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই অবস্থার মধ্যে পিতা মাতার সাথে উফ শব্দটাও তুমি করিও না। কথা বলেন, ওই অবস্থার মধ্যে পিতা মাতার সাথে উফ শব্দটা করিও না। যখন সে বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, যখন তার হাতে লাঠি চলে আসে, যখন সে একেবারেই বিছানা থেকে উঠতে পারে না, এরকম অবস্থা হয়, বিছানার মধ্যে সব কিছু, প্রস্রাব পায়খানা সব কিছু এখানেই করতে হয়, এরকম অবস্থা কিন্তু হয়। ওই অবস্থার মধ্যে
তুমি তো এগুলো তার খেদমত তুমি করবে। খেদমত করা অবস্থায় যদি কোনো কারণবশত তোমার মনে কষ্ট চলে আসে, তুমি উফ শব্দটাও করার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেয়। উফ শব্দ করার হুকুমও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেয় না, এই সুযোগ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআনের মধ্যে, জানে মানুষ যখন বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, অনেক সন্তান আছে পিতা মাতাকে দেখে না। এরকম আছে না নাই? পিতা মাতা বাড়িতে থাকে, শহরের মধ্যে আলিশান বাড়ি, তার স্ত্রীকে নিয়ে থাকে, পিতা মাতার খোঁজ খবরও রাখে না, বছরে একবারও তাকে দেখতে যায় না। এরকম অসংখ্য অগণিত ঘটনা নজির আমাদের বাংলাদেশের মধ্যে ঘটতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বৃদ্ধা আশ্রমের মধ্যে গিয়ে দেখেন কি অবস্থা চলতেছে। বৃদ্ধা আশ্রমের মধ্যে গিয়ে দেখেন তারা এরকম চিঠি লেখে, তাদের মনের কষ্ট চিঠি লেখে, তার সন্তানকে বদদুয়া দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পিতামাতা সন্তানকে বদদুয়া দেয় না, কিন্তু যখন পিতামাতা কষ্ট পায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দেয়। বদদুয়া দেওয়ার প্রয়োজন হয় না, পিতামাতা তো সন্তানের প্রতি সহনশীল থাকবে, এটাই স্বাভাবিক। চিঠি লেখে যে বাবা আমি তো এখানে আসি, তুমি যদি পারো তোমার এত ব্যস্ততা একটা সময় বের করে আমাকে একটু দেখতে আসো, আর কিছু লাগবে না, তোমাকে তোমার চেহারাটা আমি একটু দেখবো। সন্তানের মধ্যে কি পরিমাণ মায়া থাকলে একটা মা তার সন্তানের জন্য এরকম চিঠি লিখতে পারে যে সন্তান বছরকে বছর বৃদ্ধা আশ্রমের মধ্যে তাকে রেখে এসেছে। বইয়ের কথা, সন্তান বৃদ্ধা আশ্রমের মধ্যে মাকে রেখে এসেছে, সেই মা এরকম ভাবে কষ্ট করে চিঠি লিখতেছে সন্তানের জন্য, বাবা তোমার ব্যস্ততার মধ্যে একটু সময় যদি তুমি পাও, এই সময়টা বের করে আমাকে একবার তুমি কি করে দেখতে আসো। এরপরে ওই সন্তানের দিলের মধ্যে বিন্দু পরিমাণ মায়া হয় না, ওই সন্তান মাকে দেখতে গেল না। এরকম হাজার নজির ঘটনা এই সমাজের মধ্যে ঘটতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কঠিনভাবে বলে দিয়েছে, কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে তুমি কি করিও না, তাদের সাথে উফ শব্দটাও করিও না, তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করিও না, এরকম আচরণ করিও না যে আচরণের কারণে তোমার পিতামাতা কষ্ট পায়, সামান্য আঘাত পায়, এই আঘাতের কারণে তুমি ধ্বংস হয়ে যাইবা। তুমি কি হয়ে যাইবা? ধ্বংস হয়ে যাইবা। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, আমরা যারা রয়েছি, আমাদের পিতামাতা যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে পিতামাতা দুনিয়ার মধ্যে বেঁচে থাকা মানে হলো সন্তানের জন্য অনেক বড় ইহসান, অনেক বড় দয়া। বলতেছে যে ব্যক্তি পিতামাতা বেঁচে আছে, তার খেদমত করে জান্নাত পেতে পারলো না, তার মতো হতভাগা দুর্ভাগা ব্যক্তি আর জমিনের মধ্যে না। কথা বলেন ঠিক করে? পিতামাতা আছে, তার খেদমত করে, তার সেবা করে যেতে পারলো না সে, এরকম ভাবে তার মতো হতভাগা দুর্ভাগা ব্যক্তি আর কেউ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে ওসিয়তটা করেছেন, এই ওসিয়তটা আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়তগুলো করেছেন, বান্দাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দা দেখো আমি তোমাকে ওসিয়ত করলাম, আমি তোমাকে আদেশ করলাম, আমি তোমাকে হুকুম করলাম, এই হুকুমগুলো তুমি যদি না মানো আমি তোমাকে পাকড়াও করব। কাল কিয়ামতের ময়দানে আমি তোমাকে জিজ্ঞাসা করব, আমি তোমাকে প্রশ্ন করব, আমার প্রশ্নের সম্মুখীন তোমাকে হতে হবে। আমার এরকম ভাবে প্রশ্নের সম্মুখীন না হয়ে তুমি একবার হতে পারবে না, তোমার সব কিছু হিসাব আমাকে দিতে হবে। আমি এই ওসিয়তগুলো তোমাকে করে গেলাম, এই হুকুমগুলো তোমার জন্য রেখে গেলাম, তুমি এগুলো মানার চেষ্টা করবে। তো আমরা এই ওসিয়তটা মানার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। প্রথম কি ওসিয়ত আমি বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। 2 নম্বর যে ওসিয়তের কথা, পিতা মাতা যাদের মাধ্যমে আমরা দুনিয়ার মধ্যে এসেছি, তারা যতই খারাপ হোক তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর ওসিয়তের কথা বলতেছে, لا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقهم وإياكم ولا تقتلوا أولادكم من إملاق। বলতেছে ওলা তাকতুলু, তোমাদের সন্তানকে তোমরা কি করিও না? হত্যা করিও না। ওলা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে তোমার সন্তানকে তুমি হত্যা করিও না। তুমি এটা মনে করতেছো যে আমার সন্তান হবে, আমি নিজেই তো খাইতে পারি না, আমার স্ত্রী খাইতে পারে না, একটা বাচ্চা রয়েছে তার আমি খরচ দিতে পারি না, আমি কিভাবে আমার সন্তানকে কি করবো? লালন পালন করবো। অনেক মা বোনরা আছে কি করে, সন্তান পেটে থাকা অবস্থায় সন্তানকে নষ্ট করে ফেলে, করে কি করে না? এরকম অপরাধ তো মারাত্মক অপরাধ, করে কি করে না? তো কেন করে? সন্তানকে কে লালন পালন করবে, কে খাওয়াবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, সে যখন জমিনের মধ্যে আসবে তার রিজিক নিয়ে আসবে। তুমি রিজিকের মালিক না, আমি আল্লাহ রিজিক দেওয়ার মালিক। কথা বলেন ঠিক কিনা?
সে যখন জমিনের মধ্যে আসবে তার রিজিক নিয়ে সে আসবে, তুমি কে তার রিজিক বন্ধ করে দেওয়া, তুমি কে তাকে হত্যা করা? স্পষ্ট ভাষায় বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, যে তোমার সন্তানকে যদি করে নষ্ট করিও না। রিজিকের দারিদ্রতার কারণ, দারিদ্রতার ভয়ে তোমার সন্তানকে তুমি হত্যা করিও না। আগের জমানার মধ্যে এই কাজগুলো বেশি হতো, এই জন্য আয়াতগুলো নাযিল হয়েছে। আলহামদুলিল্লাহ এই জমানার মধ্যে অনেকটাই কম, এরপরেও রয়েছে কিছু মা বোনরা না বুঝে কাজগুলা করে, আমরা এই উপদেশগুলো গ্রহণ করে দিব। তো 3 নাম্বার কি ওসিয়ত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমার সন্তানকে কি করিও না, দারিদ্রতার ভয়ে তাকে হত্যা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার ওসিয়তের কথা বলতেছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে ওসিয়ত বান্দাদের জন্য করেছেন সেটা হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীল ফাহিশা কাজের নিকটেও যায়ও না। খারাপ অশ্লীল কাজ, অশ্লীল ফাহিশা কাজের নিকটেও কি করিও না, যায়ও না। কারণ অশ্লীল কাজের নিকটে গেলে, খারাপ কাজের নিকটে গেলে খারাপ কাজ করতে মন চায়, এরকম হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলতেছে তার নিকটেও যায়ও না। অন্য এক আয়াতের মধ্যে বলতেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার নিকটবর্তী যায়ও না। যেই কাজ করলে জিনা হওয়ার সম্ভাবনা রয়েছে, খারাপ কাজ করার সম্ভাবনা রয়েছে, ফাহিশা কাজ করার সম্ভাবনা রয়েছে, তার নিকটবর্তী হইও না। এটা কেন বলেছে? যে তুমি এটা থেকে আগে বিরত থাকো, তোমার চোখকে আগে হেফাজত করো, জিনার নিকটবর্তী হয় না। বলতেছে জিনা কিভাবে হয়? সর্বপ্রথম শুরু হয় চোখের মাধ্যমে, এরপরে কথার মাধ্যমে, এরপরে পায়ের মাধ্যমে, আস্তে আস্তে লজ্জাস্থান পর্যন্ত পৌঁছে যায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই কথা বলেছে তুমি কি করো, তোমার চোখকে হেফাজত করো। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আর এটার জন্য যদি আপনার সন্তান যদি কোনো খারাপ কাজ করে, ফাহিশা কাজ করে, জিনা ব্যভিচার করে, তাহলে এই দায়ভার আপনাকেও গ্রহণ করতে হবে। আপনার পিতা আপনাকেও কি করতে হবে? গ্রহণ করতে হবে। কারণ আপনার সন্তান বালেগ হয়ে গেছে, আপনি জানেন। আপনার সন্তান 18 বছর, 20 বছর, 22 বছর হয়ে গেছে, আপনি জানেন। আপনি যদি তার জন্য কোনো ব্যবস্থা না করেন তাহলে সে অশ্লীল ফাহিশা কাজের মধ্যে চলে যাবে, এটাই স্বাভাবিক। তাকে যদি আপনি আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি নিয়ন্ত্রণে না রাখতে পারেন আপনার বিকল্প ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? বিকল্প ব্যবস্থা। সে বালেগ হওয়ার পরে যত অপরাধ করবে, যত গুনাহের কাজ করবে, প্রত্যেকটা গুনাহের জন্য এরকম ভাবে কিছু আপনার আমলনামার মধ্যেও আসবে, অটোমেটিক চলে আসবে। কি করবে? অটোমেটিক চলে আসবে। এই জন্য খুব সাবধান, খুব সতর্ক যারা পিতা রয়েছেন, সন্তানগুলোকে কি করা, এরকম ভাবে অশ্লীল ফাহিশা কাছ থেকে তাদেরকে হেফাজত করা। আপনার মেয়ে ঘরের মধ্যে কি করতেছে, দরজা লাগিয়ে কি করতেছে আপনি তো জানেন না, মোবাইলটা একটা দিয়ে দিয়েছেন হাতে, কি করতেছে, সে কার সাথে বাহির হইতেছে, কি করতেছে, সব কিছু আপনার দায়ভার। আপনার এরকম ভাবে আপনাকে জিজ্ঞাসা করা হবে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তুমি কি করেছো। শরীয়তের যে বিধান, দেশের কি আইন এটা আমি বলবো না, দেশের আইনটাও মানা দরকার, কিন্তু শরীয়তের বিধান এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে যখন মেয়ের 18 বছর হয়ে যাবে বা 15, 16, 17 বছর হয়ে যাবে তখন তাকে কি করো? বিবাহ দিয়ে দাও। কি করো? আর এখন যে অবস্থা চলতেছে 30 বছর 32 বছর হয়ে যেতেছে, কি হইতেছে না? বিবাহ হইতেছে। এখন পড়াশোনা করো, তার কেরিয়ার সে করো। এই যে এই মেয়েটা খারাপ কাজ করবে না, ফাহিশা কাজ করবে না, অশ্লীল কাজ করবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। সে যদি খারাপ কাজ করে, অশ্লীল কাজ করে, তাহলে এর গুনাহ হবে পিতা মাতার। এই জন্য তার জন্য সুন্দর ব্যবস্থা করা, 18 বছর 16 বছর বয়সী তার জন্য কি করা? সুন্দর ব্যবস্থা করা। ছেলে সন্তানগুলোর জন্য কি করা? সুন্দর ব্যবস্থা করা। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সে যখন বালেগ হয়ে যাবে, 22 বছর 23 বছর হবে, তখন তার জন্য সুন্দর একটা বিবাহের ব্যবস্থা করা। সে যেন কি না করে, অশ্লীল কাজের মধ্যে লিপ্ত না হতে পারে। তার ইনকাম নাই, কোনো সোর্স নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এরকম ভাবে, এরকম মাসালা বলে দিয়েছেন যে ছেলে থাকবে ছেলের বাড়িতে, মেয়ে থাকবে মেয়ের বাড়িতে, দুইজন আলাদা থাকবে, দুইজনকে থাকবে, আলাদা থাকবে। যখন সে যখন কোনো কর্ম করবে তখন একসাথে থাকবে। এরপরেও
তার অন্য কোনো দিকে মনোযোগ যাবে না, অন্য কোনো অশ্লীল ফাহিশা কাজের দিকে মনোযোগ যাবে না। আজকে সমাজের প্রতি এরকম একটা অবস্থা হয়ে গেছে যে যতই মানুষ যতই অশ্লীল ফাহিশা কাজ করুক, এটাকে মানুষ এখন স্বাভাবিক মনে করে। কি মনে করে? স্বাভাবিক মনে করে। আর একটা লোকে 2-3টা বিয়ে করছে, ওইটাকে কি করে? অশ্লীলতা মনে করে। সে এতগুলা কেন বিয়ে করলো? এই হুজুর মানুষ এতগুলো বিয়ে তো ঠিক হয় না। তাহলে যেই জিনিসটাকে হারাম করার দরকার, ওইটাকে হারাম না করে যেটা হালালভাবে সে করেছে সেটাকে মানুষ কি করতেছে? আচ্ছা, সমাজের চিত্র এরকম হয়ে গেছে। সমাজের চিত্র কি হয়ে গেছে? এরকম হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন যে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। 4 নম্বর ওসিয়ত আমি তোমাদেরকে করে যাইতেছি, তোমরা বালেগ হওয়ার পরে অশ্লীল ফাহিশা কাজের মধ্যে লিপ্ত হও না এবং জিনার নিকটবর্তী কোনো কাজের মধ্যে তোমরা কি হও না? অগ্রসর হও। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। নিশ্চয়ই জিনাটা হলো ফাহিশা। কোনো ব্যক্তি যদি জিনা করে তার অন্তর মরে যায়, আর অন্তর মরে যাওয়ার কারণে তার আমল নষ্ট হয়ে যায়, সে কোনো ভালো আমল করতে পারে না। কোনো ব্যক্তি যদি বড় অপরাধ করে, এরকম মদ্যপান করে, তাহলে তার অন্তর মরে যায়। তার অন্তর যখন মরে যায় তখন সে কোনো আমল করতে পারে না, তার আমলগুলো নষ্ট হয়ে যায়। ফাহিশা কাজ, একটা ফাহিশা কাজের কারণে আর অনেকগুলো ফাহিশা কাজ সে করে ফেলে। বলতেছে এক বুজুর্গ বলতেছে যে আপনি কোনো কিছু করার প্রয়োজন নাই, আপনি শুধু একটু কি করেন? মদ পান করেন। শুধু কি করেন? বলতেছে না, মদ পান করা যাবে না, এটা হারাম। বলতেছে একটু পান করলে কিছু হবে না। সে যখন মদ পান করলো, মদ পান করার সাথে সাথে সে এরপরে যত ফাহিশা কাজ রয়েছে সব কিছু সে করে ফেললো। নাউজুবিল্লাহ। তাহলে একটা গুনাহ আর একটা গুনাহকে নিয়ে আসে। এজন্য বলতেছে গুনার নিকটবর্তী হওয়া যাবে না, অশ্লীল ফাহিশার নিকটবর্তী হওয়া যাবে না। এটা এরকম একটা অপরাধ, এরকম একটা গুনাহ যে গুনাহের কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়, আমল করার যে একটা স্কুল সেটা নষ্ট হয়ে যায়। এরকম ভাবে মানুষ মসজিদ থেকে, মানুষ আমল থেকে, কোরআন থেকে দূরে সরে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর যে ওসিয়ত সেটা হলো কি করা যাবে না ভাই? অশ্লীল ফাহিশা কাজ করা যাবে না, সেটা থেকে বিরত থাকতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ালা তাকুতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া আউফু বিল আদলি ইন্নাল আহদা কানা মাসউলা। জমিনের মধ্যে তুমি কি করবা? ইনসাফ কায়েম করবা। 5 নম্বর ওসিয়ত হলো জমিনের মধ্যে ইনসাফ কায়েম করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। জমিনের মধ্যে কিভাবে ইনসাফ কায়েম করবে? বলতেছে জমিনের মধ্যে তোমাকে আমি নেতা বানাইছি, জমিনের মধ্যে আমি তোমাকে এরকম ভাবে একটা কিছু দায়িত্ব ভার তোমাকে আমি দিয়েছি, তুমি যদি বেইনসাফি করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আজকে সমাজের মধ্যে একটা অবস্থা এরকম হয়ে গেছে, লোকটা নামাজ পড়ে, ইবাদত করে, বন্দেগী করে, কিন্তু একটা সময় এসে বেইনসাফ করতেছে। সম্পত্তির ক্ষেত্রে এরকম ভাবে ঠকাইতেছে, বোনকে ঠকাইতেছে, ভাইকে ঠকাইতেছে, সুযোগ পাইলে কি করতেছে? বোন ভাইকে ঠকাইতেছে সম্পত্তির ক্ষেত্রে। একটা মানুষ হজ করে আসছে, নামাজ পড়ে, হাদিস হাফ, দাড়ি বড়, কিন্তু সে এই কাজগুলা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে বেইনসাফি তুমি যদি করো তাহলে আমি আল্লাহ তোমাকে পাকড়াও করবো, কঠিনভাবে পাকড়াও করবো। জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা, এরকম ভাবে আল্লাহ আপনাকে একটা ক্ষমতা দিছে, একটা কোম্পানির এমডি বানাইছে। কি বানাইছে? এমডি। এখন আপনার যে কর্মচারী রয়েছে তাদের সাথে এরকম ভাবে আচরণ করা। যে কর্মচারীটা আপনাকে খুব ভালোবাসে তার সম্পর্কে আপনি ইনসাফ করবেন, যে আপনার থেকে দূরে থাকে তার সম্পর্কে বেইনসাফি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম আনিল মাসজিদিল হারাম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। তুমি তোমার সত্যতা বর্ষণের কারণে, তোমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্যের কারণে তুমি এরকম ভাবে বিচারের কাজ করায় বসেছ, তুমি তার বিরুদ্ধে বেইনসাফি করতে পারো না। তোমাকে আমি আদেশ করি নাই, সে যতই খারাপ হোক না কেন, তুমি যখন বিচার করবে তখন ইনসাফের সাথে কি করবে? বিচার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো যে খুজাইমা গোত্রের একজন মহিলা চুরি করেছে। খুজাইমা গোত্র, বনি খুজাইমা এরকম একটা গোত্র ছিল, যেই গোত্রের মধ্যে সবচেয়ে সম্মানিত পরিমাণ গোত্র ছিল। কুরাইশ বংশের মধ্যে সবথেকে দামি যেই বংশ ছিল সেটা হলো খুজাইমা গোত্র, বনি খুজাইমা। সেই গোত্রের একজন মহিলার নাম ফাতেমা। তিনি কি করেছেন? এরকম ভাবে চুরি করেছেন। চুরির অপরাধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার কার্য কায়েম করলো। ওই অবস্থার মধ্যে একজন
সাহাবী উসামা নাম, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে বলতেছে যে হে আল্লাহর রাসূল, যে মেয়েকে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে, যে মেয়েকে এরকম ভাবে কোরআন অনুযায়ী তার হাতকে কর্তন করা হবে, ওই মহিলা তো সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ওই মহিলা তো বনি খুজাইমার মহিলা, ওই মহিলা তো কুরাইশ বংশের মহিলা, যেই বংশে আপনি জন্মগ্রহণ করেছেন, আজকে যদি তার এরকম ভাবে ইজ্জত হানি হয়, তার হাত কর্তন হয়, তাহলে ওই বংশের হাত কর্তন হবে, ওই বংশের নাক কাটা যাবে। হে আল্লাহর রাসূল, আপনি বিচারটা একটু বুঝে শুনে দেন, আপনার রায়টা একটু বুঝে শুনে একটু চিন্তা করে আপনি সুন্দরভাবে একটা রায় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থার মধ্যে বলতেছে, বনি খুজাইমার গোত্রের মহিলা হোক, যেই গোত্রের মহিলা হোক, আমার মেয়ে ফাতেমা যদি একই অপরাধ করে, আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমি ফাতেমার জন্য বিন্দু পরিমাণ আমি বেইনসাফি করব না। আমার মেয়ে ফাতেমা যদি অপরাধ করে, আমি তার জন্য আমি ইনসাফ করব। সবার জন্য কোরআনের বিধান, কারোর জন্য কোরআনের বিধান এরকমভাবে বাতিল হয়ে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছে, এরপরে ওই মেয়ে ফাতেমার হাত কর্তন করা হয়েছে। এরকম ভাবে এই বিচারটা যখন কায়েম হয়েছে, মক্কার মধ্যে এরকম ভাবে উলস্থুল অবস্থা হয়ে গেছে যে আল্লাহর রাসূল এত সুন্দর ইনসাফ বন্টন করছে। এই ইনসাফ বন্টনের পরে অনেক কাফেররা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনের আইন দেখে, কোরআনের শাসন দেখে অনেক এরকম কাফেররা মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান এরকম ভাবে মদ্যপান করেছিল, আব্দুল্লাহ নাম। আব্দুল্লাহ যখন মদ্যপান করেছে, ওই অবস্থার মধ্যে তাকে 80টা দুর্রা মারা হয়েছে। 60টা দুর্রা যখন তাকে মারা হয়েছে, সে ইন্তেকাল করেছে। বাকিটা 20টা বাকি ছিল। ওই 20টা দুর্রা ওমর রাদিয়াল্লাহু তাআলা তার কবরের উপরে মারছে। এরপরে বেইনসাফি করে কবরের উপরে গিয়ে বাকি 20টা দুর্রা মারছে, বিন্দু পরিমাণ বেইনসাফি করে নাই। শরীয়তের মধ্যে আজকে এরকমভাবে ধনী গরিব এরকমভাবে অবস্থা হয়ে গেছে। যদি গরিব হয় তখন তার বিচার হয় একরকম, যখন ধনী হয় তখন তার বিচার হয় আরেক রকম। আজকে দেশের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়ে গেছে, যে বৈষম্যের কারণে একটা সরকারের পতন হয়েছে। কিসের কারণে? বেইনসাফির কারণে, বৈষম্যের কারণে। আমরা তো জানি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, যার কারণে সরকার পর্যন্ত পতন হয়েছে। ইনসাফ এত মারাত্মক অপরাধ, ইনসাফ এত মারাত্মক জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই ইনসাফ যদি কোনো আদল বাদশা, ন্যায় পরিমাণ বাদশা যদি কোনো ইনসাফ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে, যখন কোনো ছায়া থাকবে না। ইমামুন আদিল ওয়া শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে ইনসাফ প্রতিষ্ঠা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোমাকে আমি আরশে আজিমের নিচে ছায়া দান করব, যখন সূর্যটা একান্ত করে থাকবে, মানুষ ইয়া নাফসি করতে থাকবে, মানুষের শরীর থেকে গাম বের হয়ে এরকম ভাবে খাল বিল হয়ে যাবে, সমুদ্র হয়ে যাবে। ওই অবস্থার মধ্যে যে ব্যক্তি ইনসাফ করবে জমানার মধ্যে, পৃথিবীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে আমি আরশে আজিমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি, নিশ্চয় আল্লাহ আদেশ করেছেন আন তু'আদ্দুল আমানাত, ইনসাফ করা হলো একটা আমানত। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তুমি বিচার কাজের মধ্যে বসবে, তখন তুমি বেইনসাফি কোনো কথা বলবে না, বেইনসাফি কোনো কাজ তুমি করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছে, যেটা আমরা খুতবার মধ্যে পড়ে থাকি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা, নিশ্চয় আল্লাহ আদল মানে ইনসাফকারী। আল্লাহ কি? ইনসাফকারী। ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ইনসাফ করবে এবং ইহসান করবে। ওয়া ইয়া'মুরু বিল ফাহশা, এবং মানুষকে বলতেছে অশ্লীল ফাহিশার কাছ থেকে তোমরা বিরত থাকো। এরপরে আয়াতের তরজমা বলতেছে। তাহলে ইনসাফের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য আমরা জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার যেই ওসিয়ত করেছেন, সেটা হলো জমিনের মধ্যে কি কায়েম করা? ইনসাফ প্রতিষ্ঠা করা, বেইনসাফি না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ইনসাফ প্রতিষ্ঠা না করার কারণে অনেক জাতি, অনেক সম্প্রদায় কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে। এর নজির রয়েছে যে বেইনসাফ করেছে, জাতি নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তা আমরা কাছে স্পষ্ট প্রমাণ হলো 5 জুলাইয়ের 36 জুলাইয়ের কি গণ অভ্যুত্থান, যে বিপ্লব ঘটেছে আমাদের জমিনে, আমাদের বাংলাদেশে, এটা সব থেকে বড় প্রমাণ হলো এটা। এই জন্য আমাদের বলবো
এই 5টা ওসিয়তের কথা আমি আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিয়তগুলো মেনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। তাহলে 1 নম্বর ওসিয়ত কি করেছি? আল্লাহ তুশরিক বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যে অবস্থার মধ্যে আমি থাকি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করা যাবে না? শরীক করা যাবে না। 2 নম্বর বিল ওয়ালিদাইনি ইহসানা, যে যার মাধ্যমে আমরা জমিনের মধ্যে এসেছি, পৃথিবীর মধ্যে এসেছি, পিতা মাতা, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তারা যখন বার্ধক্যের মধ্যে পৌঁছে যাবে তখন তাদের সাথে উফ শব্দ করা যাবে না। এরপরে বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, অন্যায়ভাবে সন্তানকে কি করা যাবে না? হত্যা করা যাবে না। দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। 4 নম্বর যে বিষয়টা বলেছি ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যে এরকম ভাবে জমিনের মধ্যে কি কায়েম করতে হবে? ইনসাফ কায়েম করতে হবে। এই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। সামনে আরো অনেক আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করেছেন, এই বিষয়ে আলোচনা করব। সময় যে সংক্ষিপ্ত হয়ে গেছে, আমরা আলোচনা শেষ করি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।